আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? এই অস্ট্রেলিয়ার দেশে এমন একটা পশু আমরা দেখতে পাই যেটা পৃথিবীতে কোথাও দেখতে পাওয়া যায় না, ক্যাঙ্গারু। এই যে ক্যাঙ্গারু পৃথিবীর অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না, শুধু অস্ট্রেলিয়ার দেশের মধ্যে এটা পাওয়া যায়। এখানে দেখুন বিশাল বড় একটা বাগান ওরা রেখেছে। এই ক্যাঙ্গারুর কাছে লোকেরা আসতে পারে, এসে তার পাশে দাঁড়াতে পারে, তাকে খাওয়া দিতে পারে। এই যে পশুটা, এটা দেখতে খুবই সুন্দর আর খুবই আশ্চর্যজনক। ঈশ্বরের সৃষ্টি দেখুন কত সুন্দর। আপনাকে আর আমাকেও ঈশ্বর আশ্চর্যভাবে বানিয়েছেন। আপনি যদি দেখেন, সবার চোখ আর রঙও আলাদা হয়, প্রত্যেকজন মানুষ আলাদা, হাতের রেখা পর্যন্ত প্রত্যেকজন মানুষের আলাদা। কিভাবে ঈশ্বর বানিয়েছেন, কত সুন্দরভাবে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। চলুন এখন আমরা ঈশ্বরের বাক্য থেকে অধ্যয়ন করি। আমরা দেখব জিরমীয় 31 অধ্যায়ের 4 পদ। আমি তোমাদের আবার গড়ে তুলব এবং তোমরা পুনর্নির্মিত হবে। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি আবার তোমায় গড়ে তুলব। আপনি হয়তো ভাবছেন যে আমার জীবন শেষ হয়ে গেছে, হয়তো আপনার ব্যবসা ধ্বংস হয়ে গেছে, আপনার কাজ শেষ হয়ে গেছে, আপনার সন্তানদের জীবন শেষ। আপনি ভাবছেন আমার জীবন তো সম্পূর্ণ ধ্বংস। আপনি মনে মনে ভাবছেন আমার জীবন কি আবার পুনর্নির্মিত হবে? কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা, আমি আবার তোমায় গড়ে তুলব, তোমার ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার পুনর্নির্মিত করব, নতুন জীবন দেবেন, নতুন কাজ আপনাকে দেবেন। আপনার ব্যবসায় কাজ করবেন, সেবা কাজে কাজ করবেন, আপনার ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার গড়ে তুলবেন। আমি আবার পুনর্নির্মিত করব। এর কারণ হচ্ছে ঈশ্বর পৃথিবীতে মানুষ রূপে এসেছিলেন আর ক্রুশে নিজের প্রাণ দিয়েছিলেন, এই জন্য আমরা এইসব পেতে পারব। একদম প্রথম দিকে মানুষ ঈশ্বরের সঙ্গে সঙ্গে চলত, তার মানে আদম আর হওয়া ঈশ্বরের সঙ্গে ছিল। আর এই জন্য ওই সময় তাদের জীবনে কোনো ভয় ছিল না, কোনো বিপদ ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না। তারা সবসময় আনন্দের সহিত ছিল। শয়তান তাদের জীবনে পাপ নিয়ে আসলো আর তাদের জীবনকে ধ্বংস করে দিল। তার সাথে আরেকটা জিনিস শেষ হয়ে গেল, তাদের ঈশ্বরের সাথে যে সম্পর্কটা ছিল সেটাও ধ্বংস হয়ে গেল। আর প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করলেন যাতে আমরা সেই সম্পর্কতে আবার ফিরে যেতে পারি। এই হারিয়ে যাওয়া শান্তি আমরা প্রভু যীশুর দ্বারাই পাব। যে আশীর্বাদগুলি আমরা হারিয়েছি সেগুলি আবার ফিরে পেতে পারি। এই জন্যই যীশু এসেছিলেন যাতে আমাদের জীবনকে ঠিক করতে পারেন। বিশ্বাস কি করেন? সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলবো, আমার ধ্বংস হয়ে যাওয়া জীবন, আমার সন্তানদের ধ্বংস হয়ে যাওয়া জীবন আপনি আবার পুনর্নির্মিত করবেন। যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন, আমার জীবনকে ঈশ্বর আবার নতুন করে গড়ে তুলবেন, আমার জীবনে নতুন কাজ করবেন। প্রভু আপনার প্রতিজ্ঞার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের জীবনকে আবার নতুন করে তুলবেন। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।